যতই ভাবি পিএসসিকে নিয়ে কিছু বলবো না, কিন্তু এমন সব ঘটনা সামনে আসে যে কিছু না বলে চুপ থাকাও যায় না। কানাডাতে নিজের কাজ নিয়ে এমনিতেই অনেক ব্যস্ত থাকি, কিন্তু যখনই কোনো ঘটনা ঘটে শত শত মেসেজ পাঠান আমাকে চাকরি প্রার্থীরা। আমি তাদের অবস্থানটা বুঝতে পারি যে তাদের যেহেতু আসলে যাওয়ার কোনো জায়গা নেই, তাদের কথা কেউ ভাবে না। এবং আমরা এমন এক অমানবিক রাষ্ট্রে পরিণত হয়েছি যে এই চাকরি প্রার্থীদের জীবনের মানে ত্যাগ, পরিশ্রম এবং তাদের প্রত্যাশার কোনো মূল্য আসলে আমরা দিতে পারি নাই। আজকে নতুন কিছু না, এটা অনেকদিন ধরেই ঘটছে। কিন্তু 5ই আগস্টের আগে এই চাকরি প্রার্থীদের ঘাড়ে বন্দুক রেখেই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাদের কোটা আন্দোলনকে নিজেদের মতন করে এক ধরনের বয়ান তৈরি করে সেইটাকে ঘিরে পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে যা কিছু বাংলাদেশে গত 15 মাসে হলো, সবই হলো। উপদেষ্টাদের পকেট ভারী হলো, বড় বড় পদ পদবি পাওয়া হলো, কেউ কেউ মন্ত্রী হলেন, কেউ রাষ্ট্রপ্রধান হলেন, কেউ জামিন পেলেন, কেউ তার সকল মামলা খারিজ করে নিলেন, কেউ তার সারা জীবনের ক্ষোভ অন্য মানুষের উপরে প্রকাশ করলেন, মপ করে মানুষকে পিটিয়ে মারলেন। সবই হলো, শুধু একটা জিনিসই হলো না, সেটা হচ্ছে এই চাকরি প্রার্থীদের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। তারা যেখানে ছিল বরং তাদের পরিবেশ পরিস্থিতি আরও অবনতি হয়েছে। আমি কয়েকটা ভিডিও দেখলাম যে কি নির্দয়ভাবে তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। দাবিটা কি? দাবিটা হচ্ছে 47তম বিসিএস এর প্রার্থীরা একটা যৌক্তিক দাবি নিয়েই আন্দোলন করছিলেন যে তাদের প্রিলিতে তারা টিকেছেন, রিটেন পরীক্ষার আগে তাদের কিছুটা সময় দেওয়া হোক পড়াশোনা করার জন্য। এখন পিএসসি তারা আগে থেকেই ঘোষণা করেছে যে তারা 27 তারিখ থেকে রিটেন নেবে। তাদের রোডম্যাপ, এই রোডম্যাপ তাদের রক্ষা করতেই হবে। মানে কি আমার অসাধারণ স্বচ্ছ এবং এক কথার নীতি নৈতিকতার পিএসসি কমিশন আমার, তারা এই জায়গা থেকে সরতেই চাইছেন না। আসুন আমরা একটু বিশ্লেষণ করি যে পিএসসি কতটা তাদের নিজেদের কথা নিজেরা রাখে। এই সব কিছুর সূচনা কোথায় দেখেন, মানে ছোট ছোট অপরাধ করে যখন একটা প্রতিষ্ঠান রক্ষা পেয়ে যায় তাদের আসলে সাহস বেড়ে যায়। যে সাহসের বলিয়ান হয়ে তারা এখন তাদের নিয়োগকর্তা এই সাধারণ ছাত্রদেরই তারা পেটাচ্ছেন, তাই না? আমাদের প্রধান উপদেষ্টা তো প্রায় বলেন যে আমাদের নিয়োগকর্তা ছাত্ররা। তো সেই নিয়োগকর্তাদের নির্দয়ভাবে পেটাতে, রক্তাক্ত করতে, মাথা ফাটিয়ে দিতে খুব আরাম লাগে। মানে বলার সময় আমরা তাদের দ্বারা নিয়োগকৃত হয়েছি, কিন্তু পেটানোর সময় সেগুলো আর মনে থাকে না। তো এই যাদের দ্বারা তারা নিয়োগকৃত হয়েছেন তাদেরকে তারা মনে রাখছেন না। হ্যাঁ, তো দেখেন 46তম বিসিএস এর প্রশ্ন ফাঁস সহ অন্যান্য বিসিএস গুলোর প্রশ্ন ফাঁস নিয়ে আমরা যখন রিপোর্ট